যে আমাকে দেখে খুশি হচ্ছে সেও রাধে রাধে। একাধিক অভিযোগ দেওয়া হয়েছে। কি বলবে দাদা, কেন কি অভিযোগ? রাধে রাধে, যে আমাকে দেখে খুশি হচ্ছে সেও রাধে রাধে। আর যারা একাধিক অভিযোগ দেওয়া হয়েছে আপনার নামে, যে তোলাবাজির অভিযোগ দেওয়া হয়েছে আপনার নামে। রাজনৈতিক উদ্দেশ্যে দুঃখ করছে তাদেরকেও রাধে রাধে। তুমি তো ইদানিং আধ্যাত্মিক জগতে চলে যাচ্ছিলে, রাজনীতি থেকে কি সরবে? সময় বড় ভগবান সময় বলবে। আজকে আপনার মক্কেল হচ্ছে 2023 সালের একটা ঘটনাকে নিয়ে বাঁকুড়া থানায় 20 তারিখে এই 20/5 একটা অভিযোগ হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করেছিল। অ্যারেস্ট করে আজকে কোর্টে প্রোডাকশন করে। সেখান থেকে পুলিশের 10 ডেজ পুলিশ রিমান্ডের প্রেয়ার ছিল। কোর্ট সেটাকে 28 তারিখে আবার প্রোডাকশনে কিছুদিন অ্যালাউ করে 28 তারিখের প্রোডাকশনের জন্য দিয়েছে। হ্যাঁ, হুমকি এবং এক্সটর্শনের ওনার পক্ষে অভিযোগ আছে, যেটা হচ্ছে 2023 সালের একটা ঘটনাকে কেন্দ্র করে। তারপর কমপ্লেন্টের কোথাও কোনো অভিযোগ নেই, হঠাৎ করে 3 বছর পর একটা অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করছেন, দেখা যাক কী আসে। রাজনীতি কোনো রকম সেটা পুলিশ ইনভেস্টিগেশনের কী আসে সেটার উপরে বলতে পারে, কিন্তু যে অ্যাডভোকেট হিসাবে আমাদের তো বলা যায় না। এটা যেটা কোর্টে রিমান্ডে ওনারা আসবেন, ওনাদের কী ট্রুথফুল রেজাল্ট আসছে ইনভেস্টিগেশন রিপোর্টে, তার উপরে আমরা এটা বাঁকুড়া টাউনেই একটা জায়গা থেকে, বাঁকুড়া এলাকার থেকেই, বাঁকুড়া যেটা থানা জুডিকশনের মধ্যে থেকে ধরা হয়। কিন্তু যখন 2023-এর ঘটনা তখন অভিযোগ হলো না, 2026 সেটা একটা রাজনৈতিক থাকতেই পারে, রাজনৈতিক একটা পালাবদলের উপর একটা মানে দ্বন্দ্বের মধ্যে এটা হয়তো একটা অভিযোগ হতে পারে। কারণ একটা অভিযোগ যেটা 2023 সালের, উনি 2023 সালের পর থেকে কোথাও কোনো ফোরামে উনি কোনো অভিযোগ করেননি। হঠাৎ করে 3 বছর পর একটা উনি আজ বাঁকুড়া থানাতে একটা অভিযোগ করছেন। সেই তদন্ত করুক পুলিশ, কারণ ওনার অভিযোগপত্রে কতটা সত্যতা আছে সেটা আসলে অভিযোগ করেছে বাঁকুড়া টাউনেরই একজন লোক উনি করেছেন, যে ব্যবসায়ী উনি একজন। কতদিনের কি রাখা হয়েছে আজকে? আদেশ কি দিল? রায় কি দিল? রায় পুলিশ রিমান্ড 10 দিনের চেয়েছিলেন, সেটাকে কয়েকদিনের কনসিডার করে 28 তারিখে আবার প্রোডাকশন করেছেন। সেদিনে বেল প্রেয়ার হবে এবং সেদিনে যে পুলিশ কি তদন্ত করেছে তার রিপোর্ট কলফর করা হয়েছে।